এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখছো আজকে ব্যাকগ্রাউন্ডে পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ আজকে আমি হঠাৎ করে সকালবেলায় মায়ের কাছে এসেছি আর একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে বলতে আস্তে আস্তে সেই 12টা বেজে গেছিলো, তখন আর সেখানে কথা বলার হয়নি। তারপর আমি এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর এই মাত্র জাস্ট উঠেছি, ছাদে এসেছি। ছাদে বাপি অনেক গাছ লাগিয়েছে, চলো কী কী গাছ লাগিয়েছে দেখি। আর আমাদের পাশে একটা বাগান আছে, তো আমাদেরই বাগান, সেখানে বাপি কিছু সবজি টবজি চাষ করে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে নিমকা বসিয়েছে, কত বেশ ভালো লাগছে। আর ওদিকে দেখো শীতকালের দিনে সবাই খেলাধুলা করে, বেশ ভালো লাগে। ওদিকটা মাঠ আছে একটা। অন্য সময়তে সেই বর্ষার সময় জল জমে থাকে, তখন আবার গাছপালা হয়ে থাকে। এখন সেই জিনিসটা নেই, তো বাচ্চারা সবাই খেলাধুলা করছে। ওপাশে বড়মার বাড়ি, এটা আমাদের বাড়ি, হয়তো তুমি দেখেছো। আর এখানে শিউলি ফুল একটা গাছ আছে, দেখো একটা এখানে শিউলি ফুল হয় না, একটা দুটো করে হয়, তবে সবই দানা হয়ে গেছে, একদম ভর্তি দানা হয়ে গেছে। আর এই দানাগুলো থেকে আবার ছোটো ছোটো চারা বেরোবে, অনেক গাছ হয়, অত লাগানো হয় না। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমার লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই যে বাপি সব টবে টবে গাছ বসিয়েছে, সব ভর্তি ভর্তি করে। এগুলো সব শীতকালে যখন আরও একটু ঠান্ডা পড়বে তখন সব ওইখানটা স্ট্রবেরি গাছও বসিয়েছে, পুরো ভর্তি ভর্তি ফুল হয়ে যাবে। আর এদিকে দেখো শিউলি ফুলের দানা, ভরে ভরে দানা হয়েছে, ভরে ভরে দানা, অনেকটা বড় গাছ। অল্প অল্প শিউলি ফুল পড়ে। আর এদিকে সব তো অনেক গাছ আছে, তোমাদেরকে সব দেখিয়েছি আগে, আজকে আর নতুন করে কিছু দেখালাম না। আর ওদিকে একটা বগনভিলা গাছ আছে, চলো দেখি। এখানে সাইকাস গাছ আছে, বগনভিলা গাছটা দেখো দু রকম কালার। এদিকে বিভিন্ন রকম গাছ আছে এখানে। আর বোনকে ডাকি, কিরে আয়, এই যে চলে এসছে গাছ দেখতে। এদিকে দেখি মুখটা, মুখ দেখাবে না, কিরে ও মুখ দেখাবে না, যখন মুখ দেখাবে তুমি গোল মার্ক করে দেবো। ওই যে দেখেছে, ওই যে চুলে আসছে না, তার মুখ দেখাবে না। কি ফুটে বল লেগে যাবে, ওখানে বল ছাদ পারে ওপরে চলে যাবে, বল কালকে চলে গেল, চলে যাবে খেয়াল করে। বেশি জল দিস না, আবার জল খেয়ে খেয়ে একদম সে ইয়ে হয়ে যাবে। তো আমরা বাগানে চলে এসেছি, আর এখানে সব সবে বসিয়েছে, সব নারকেল পাতা দিয়ে চাপা রয়েছে। এই মাত্র জাস্ট চলে এসেছি, তারপর টোটো করে এসেছি স্টেশন থেকে। টোটোতে কতক্ষণ বসেছি, তারপর একটা দুটো করে লোক আসলাম, তারপর আমরা আসলাম। অনেকটা দেরি হলো, প্রায় আধ ঘন্টা। হাঁটলে মনে হয় 15 মিনিট কি 10 মিনিট লাগবে, সেখানে আমার আধ ঘন্টা বসে থাকতে হয়েছে শুধুমাত্র টোটো করে আসা বলে। আর অটোতে খুব ভিড় হয়ে থাকে তো, আর টোটোতে বেশি প্যাসেঞ্জার নিচ্ছে না, দুজন চারজন 5জন করে নিচ্ছে। সেই জন্য একটু টোটোটা ফাঁকা হলে, সেই জন্য টোটো আমি চাপি না। টোটো চাপলে আমরা সেই পুরো গলা পর্যন্ত ব্যথা হয়ে যায়, এত লাফালাফি করতে করতে আসে না, পন্ডিচ করতে করতে। তো যাই হোক, এবার পড়তে আসবে, আমি একটু পড়তে আসতে দেরি করে আসতে বললাম, যাতে আমি একটু গুছিয়ে নিতে পারি, একটু ফ্রেশ হয়ে নেবো। আর পাখিকেও আমি খেতে দিয়ে দিচ্ছি। পাখিটা আসার পর এত ডাকছে, মনে হচ্ছে আমি কতক্ষণ দেখিনি। তো খেতে দিলাম, ও চুপটি করে কিরে চুপটি করে খেতে শুরু করে দিয়েছে। তো ড্রেস চেঞ্জ করি, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। এই মাত্র পড়েই উঠলাম, আর এখানে সব শতরঞ্জি মাথায় রয়েছে। আর এখন না বেডরুমের মধ্যেই পড়াচ্ছি, আর নিচের ঘরে গিয়ে আর পড়াচ্ছি না। আর এই সময়টা একটু মশা হয় তো, মানে শীতের টাইমটা, মানে সন্ধ্যের টাইমে একটু মশা হয়, সেই জন্য একদমই যাইনি। বেডরুমে একটা দুটো মশা আছে, কিন্তু ওই অল আউট জ্বাললে না আর একটাও থাকে না, মানে এই সময় দরজা জ্বালাগুলো সব বন্ধ থাকে, তো ওই জন্য ওর মশাটা তো থাকে না। তো এই মাত্র পড়ে উঠলে, এখনও সুন্দর সঞ্জীব আসেনি, আসলে পরে তারপরে আবার রান্না বান্না হবে, টিফিন হবে, কি খাবে সেটা আবার দেখি। তারপর টিফিন হবে। আজকে যেন শরীরে এনার্জিও পাচ্ছি না। আর বাড়িতে গেছে গিয়ে একটু ঘুমানি, শুধু গল্প করেছি, এসব করে ঘুমিয়েছি, মানে অল্প একটুখানি ঘুমিয়েছি। ঘুমানো আর না ঘুমানো সমান এরকম।
আর আমাদের কি ঘুমালে পরে চোখ ফোলে না, কিন্তু না ঘুমালে ধর শুয়ে রয়েছি কিন্তু ঘুমাইনি, হয়তো হালকা ঘুমাচ্ছি, কথা বলছি, গল্প করছি, শুনতে পাচ্ছি, সেখানে দেখি চোখ টোকগুলো ফুলে যায়, দেখে মনে হয় যেন কত ঘুমিয়েছে, কিন্তু তা নয়। এটা আমার হয়। আর দেখেছো মশারিটা আমার কীরকম বেমানান হয়ে আছে বিছনার মধ্যে, আর ওদিকে ব্ল্যাঙ্কেট সবই বার করা হয়ে গেছে। এইসব বেডশিটগুলো সব চেঞ্জ করবো করে যাচ্ছে, আর মেঘলা করছে তো আকাশটা, সেই জন্য আর করাও হচ্ছে না। এবার সব জামা কাপড়গুলো এক এক করে কেচে সব তুলতে হবে। এসব অনেক সব জামা কাপড়, সব গরমের পোশাকগুলো সব কাচবো, কেচে আবার তুলবো, তারপরে আবার শীতের পোশাক কিছু নামিয়েছি। আর এই শীতকালে মানে বিছানায় ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেল, এরপর লেপ বেরিয়ে যাবে, ব্যাস বিছানার জায়গা ছোট হয়ে গেল, আর ঘর পর সব বোঝাই হয়ে থাকবে সব শীতের জামা কাপড় এসব নিয়ে। তারপরে আবার শীতের শেষে আবার কাছাকাছি, লম্বা কাছাকাছি, মানে 3-4 দিন ধরে একভাবে কাছাকাছি করে তারপরে আবার সেগুলোকে তোলা হবে। এই হচ্ছে। তারপর রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে খেতে ইচ্ছে করছে না, ভাবছি সঞ্জীব আসুক তারপরে একেবারেই খাবো। তো চুলটা আঁচড়াতে তারপর তোমাদের সাথে আবার একবার কথা বলি। তো সঞ্জীব ফোন করেছে, বলছে যে মাথার বাঁধা যে টুপিগুলো হয় না, যে রুমালগুলো, তো ও নিয়ে আসছে, বলছে কী কালার নেবে, আমি বলছি যা ইচ্ছা তোমার তাই নিয়ে আসো, দেখি কী কালার পছন্দ হয়, কারণ টুপি না এখন দিলে না এই সময় ঠান্ডা লেগে যায়, এখন যদি না ইউজ করো। আর ওই সেই বড়ো বড়ো টুপিগুলো হয় না, যেগুলো সেই গামলার মতো, ওই টুপিগুলো পরে না কাজ করা যায় না, ওগুলো পরে থাকি সবসময়, কিন্তু রুমালটা হলে জাস্ট বেঁধে রাখা যায়। ওই গামলার মতো টুপিগুলো পরে এদিক ওদিক বেরোলে পর ঠিক আছে, নাহলে খুব অসুবিধা। দেখা যাক, টুপিটা নিয়ে আসলে দেখাবো ও কী চয়েস করেছে আমার জন্য। দেখো সঞ্জীব আমার জন্য যেটা নিয়ে আসলো, দারুণ লাগছে। এই একটা বাটিক প্রিন্টের, একটা ব্লু, একটা রেড। চলে এসে রান্নাঘরে, এসে আমার জন্য ব্রাউন ব্রেড সেঁকে নিয়েছি 2 পিস। আমি শুধুই ব্রাউন ব্রেড খাই, এছাড়া খাই না কিছু, বাটার দিই না আমি, কিছু ভালো লাগে না। আর এখানে একটা ডিম বসিয়েছি, ডিমের পোচ হবে, এটা সঞ্জীব খাবে। আর ওকে দিয়েছি ছাতু, 1 গ্লাস ছাতু। আবার রাত্রে রান্না করবো, এখানে বেগুন বের করে গেছে একটা, বেগুনটা এখন শীতকালে পোড়া খেতে না দারুণ লাগে, তো এসব ইচ্ছা আছে। ডিমটাকে তুলে নিই, ডিমটা এখন শো করে শব্দ হচ্ছে, ডিমটা এরকম শব্দ হচ্ছে শো করে। ডিমটা জাস্ট অল্প একটুখানি হবে, তুলে নেব, কারণ কুসুমটা একটু গলা থাকলে সঞ্জীব সেটা খেতে খুবই ভালোবাসে। তো তুলে নিয়ে এখানে ব্রাউন ব্রেড একটা কামড়ও দিয়ে দিয়েছি, ব্রাউন ব্রেডের জন্য খুব খেতে পেয়ে গেছে আমার। কিছু বাটা দিইনি, আর একটু ভুলবশত আমি ডিমটা আগে করে ভেবেছিলাম, সেই জন্য একটু তেল দিয়ে দিয়েছিলাম চাটুর মধ্যে, ওই তেলটা লেগে গেছে। আর এটা হয়েই এসেছে, তুলে নেব এবার, তারপরে করবো কাঢ়া। আর ডিমটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, একটু কুসুমটা একটু থলথল করলে একটু খেতে ভালোবাসে। আর এখানে আমার ব্রাউন ব্রেডটা প্রায় শেষের মুখে হয়ে গেছে, 1 পিস পুরো শেষের মুখে, আর একটু খেয়ে নিল। এবারটা সঞ্জীবকে টুপিটা নিয়ে চলে এসছে, আমি পরে নিয়েছি, বেশ কানে চাপা থাকলে অতটা বেশি ঠান্ডা লাগে না, দেখবে। তো পরে নিয়েছি, এই কালারটা বেশ ভালো লেগেছে, এরকম কালার আমার ছিল, তো এটাই নিয়ে এসছে, আর এই কালারটা খুব পছন্দের। তো রান্নাঘরে যাই এবার, নাহলে পরে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 9:15 বাজে। সঞ্জীব বাবা টিফিন খেয়ে একটু বাইরে গেল, তো রান্নাঘরে চলো। রান্নাঘরে যাই, এসে এত ঠান্ডা লাগছে, এদিকটা খোলামেলা তো, জানলাগুলো খোলা ছিল না, আজকে আমি ছিলাম না, সব জানলা দরজাগুলো বন্ধ ছিল না তো, আর পুরো ঠান্ডা। তো আমি এর জন্য জ্যাকেট একটা পরে আসলাম, আর টুপিটা তো পরে নিয়েছি, জানলাটা বন্ধ করতে হবে, নাহলে না খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই ঠান্ডা হাওয়াটা ঠিক শীতকালে যেরকম হয় সেরকম নয়, মনে হচ্ছিল সেই বসন্তকালে যেরকম হাওয়া দেয়, শীত শেষ হয়ে গেলে সেই রকম হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়াটা। দেখো কি অবস্থা, ঠান্ডাই বললো না, ওদিকে বসন্তকালে হাওয়া চলছে। যে সবজিগুলো বসিয়েছে, তো আমি এত ভালো লাগছে, সব ছোটো ছোটো অঙ্কুরগুলো বেরিয়েছে, ওদিকে কপি টপি রয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এই সময়তে মানে এই টাটকা সবজি তুলে খাওয়াগুলো সব বিক্রি হয় না, কিন্তু আমরাই সব খাই আর কি, এখানে পাঠায়। তো যে যেখানে আত্মীয় স্বজন আছে এই সমস্ত তো নিজেদের, এই জন্যই টুকটাক করে বসায়, ভাবি খুব শখ আছে। আর দেখলাম পুরো মন ভরে গেলো, পালং, তারপরে ধনে পাতা, আর যে সমস্ত শীতে সব পাওয়া যায় ওই সমস্ত কপি দেখলে, এই সমস্ত বসিয়েছে। নোটে শাক, কি দারুণ লাগলো।
দেখো বেগুন পোড়াটা আমার হয়ে গেছে, আর এখানে আমি চেপে দেখেছি বেগুন পোড়া, আর এখানে হচ্ছে মাছের ঝাল, রুই মাছের ঝাল আলু দিয়ে আছে, আর এখানে হচ্ছে ভাত আর রুটিটা তো হয়ে গেছে। এটাই আমাদের আজকে রাত্রে ডিনার। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। দেখলে বেগুন পোড়া করলাম, আর ধনে পাতা থাকলে তো জমে যেত। যাই হোক ধনে পাতাটা নেই, তো কালকে সবজি আসবে, ধনে পাতা চলে আসবে, তো আজকে নেই। আর এই শাকে ডালে অম্বলে ঝোলে অম্বলে সব কিছু ধনে পাতা দেওয়া হচ্ছে, তো ধনে পাতাটা শেষ হয়ে গেছে, তাহলে কেউ দেখছো কি আওয়াজ হচ্ছে, জমে যেত। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুরুজনের প্রণাম জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো। টাটা।